আমি সাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো চিকেনের একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর কিছুক্ষণ আমি 1 ঘন্টা খানেক লেবু আর নুন মাখিয়ে রেখেছিলাম। এখন ভালো করে আমি চিকেনটাকে আরও একবার ধুয়ে নেব। চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি এখানে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দেব টক দই, এখানে লাল লঙ্কার গুঁড়ো, নুন আর পরিমাণ মতো হলুদ। এখানে 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। এবার ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তো এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখন ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার ভালো করে আদা রসুন পেঁয়াজ কষিয়ে নেব। এখানে আমার পেঁয়াজ আদা রসুন কষানো একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে নেব। দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। এখানে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর এই জলেই আমি পুরো চিকেনটাকে কষিয়ে নেব ভালোভাবে। এখানে আমার চিকেনটা একদম কষানো কমপ্লিট। এবার আমি চিকেনটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি মশলা। এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর নিয়ে নিয়েছি হলুদ সর্ষে বা সাদা সর্ষে। এবার এটাকে ভালো করে আমি বেটে নেব। আর আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা সব একসাথে ভালো করে বেটে এর পেস্ট বানিয়ে নেব। আমার এখানে চিকেন একদম কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেব। এবার একটুখানি আরো অল্প একটু পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে সর্ষে বাটা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। এখানে আমাদের সর্ষে চিকেন একদম রেডি সার্ভ করার জন্য। বন্ধুরা, এখানে আমার সর্ষে চিকেন একদম রেডি সার্ভ করার জন্য। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, নান সবকিছুর সাথে খেতেই ভীষণই ভালো লাগে। তাহলে আর দেরি না করে অবশ্য তোমরা এই সহজ একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলো। আজ এই পর্যন্তই। আসবো আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।